নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো মুচমুচে টেস্টি চিংড়ি মাছের বড়া। চিংড়ি মাছের বড়া বানানোর জন্য লাগছে ছোট চিংড়ি। আর ছোট চিংড়ি হলে চিংড়ি মাছের বড়া কিন্তু খেতে ব্যাপক লাগে। চিংড়ি মাছগুলো ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার সবগুলো চিংড়ি মাছ একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দিলাম। তারপর এক এক করে যেসব উপকরণগুলো লাগছে আপনাদের বলছি। দুটো মাঝারি সাইজের কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম। আর ঝাল আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেভাবে অনুপাতে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। কোচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দেব বেসন এক বাটি। 150 গ্রাম চিংড়ি মাছে ছোট বাটির এক বাটি বেসন দিয়ে দিলাম। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। আর চিংড়ি মাছের বড়ার কালারটা ভালো আসবে, খেতেও কিন্তু ভালো লাগবে, তার জন্য আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য কালো জিরে আর 2 টেবিল স্পুন সর্ষে তেল দিয়ে দিলাম। অনেক সময় চিংড়ি মাছের বড়া ভাজার পর আঁশটে গন্ধ করে, তো গন্ধটা করবে না। তো আপনারা যদি সর্ষে তেল একটু দিয়ে দেন তাহলে ভালো হবে খেতে। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর চিংড়ি মাছের বড়া মুচমুচে বেশি হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চালের গুঁড়ো। এবার সামান্য জল দেব, বেশি নয়। ভালোভাবে মাখিয়ে নেব, বেশি পাতলা করে মাখাবেন না, কিছুক্ষণ টাইম দিয়ে মাখিয়ে নেবেন, তাহলে বেশ ভালোভাবে মাখানোটা হয়ে যাবে। এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল আর রিফাইন তেল দুটোই মিশিয়ে দিয়েছি। যেহেতু চিংড়ি মাছের বড়া বানাচ্ছি তা স্বাদটা ভালো আসার জন্য আমি দুটো তেল একসঙ্গে কড়াইতে গরম করে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রেখে সবগুলো চিংড়ি মাছের বড়া আস্তে আস্তে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম হাই করব না, হাই করলে চিংড়ি মাছের বড়াগুলো কিন্তু পুড়ে যাবে। আর এই চিংড়ি মাছের বড়া এভাবে ভেজে তো খেতে ভালো লাগে, তাছাড়া এভাবে ভেজে কারি বানালেও খেতে ভালো লাগবে। আমি অন্য আরেক দিন চিংড়ি মাছের কারি রেসিপি বানিয়ে আমার চ্যানেলে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে পাল্টে লাল করে সবগুলো চিংড়ি মাছের বড়া ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার পর আমি কড়াই থেকে তুলে নেব, বাকিগুলো আস্তে আস্তে করে ভেজে প্লেটে সার্ভ করে নেব। আর চিংড়ি মাছের বড়া মুচমুচে গরম গরম খেতে বেশি ভালো লাগে, তাই বিকেলবেলা এভাবে ভেজে খেতে পারেন, কিংবা ভাতের সঙ্গে খেতেও ব্যাপক ভালো লাগবে। আর ওপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণ বিট লবণ, তাহলে স্বাদটা ভালো আসবে। এভাবে চিংড়ি মাছের বড়া বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন বন্ধুরা। কেমন হয়েছে রেসিপিটি কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের কেটে দেখাচ্ছি কত সুন্দর মুচমুচে হয়েছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।